মানি প্লান্ট গাছ তো আমরা সবাই কম বেশি চিনি, তবে এই গাছটা আসলে এত সুন্দর সেটা আমি আগে জানতাম না। তো অনলাইনে আমি দেখছিলাম এই মানি প্লান্ট গাছগুলো কি সুন্দর করে রাখতেছে, বেশিরভাগই দেখছিলাম পানিতে করে রাখতেছে আর কি সুন্দর করে শিকড় গজাচ্ছে, নতুন করে পাতা গজাচ্ছে, এটা দেখে তো আমার খুবই ভালো লাগলো। তো আমি তো প্রথমে মাটিতেই রাখছিলাম, আর গাছটা আমি এত ছোট আনছি, তোমরা হয়তো ভিডিওতে দেখছো গাছটা আসলে অনেক ছোট ছিল। তো মাশাআল্লাহ আমার গাছটা দেখতে এখন কত বড় হয়ে গেছে মানি প্লান্ট গাছটা। আর এটা আমি প্রথমে অনলাইনে দেখছিলাম, তো বেশিরভাগ দেখছিলাম সবাই পানিতে করে কি সুন্দর কাচের গোয়েমে করে ডেকোরেশন করে রাখে। তো আমি ভাবলাম যে একটা কাচের গোয়েমে রাখা যাক, দেখি যে পানিতে এটা কেমন হয়। মাটিতে তো এটার গ্রোথ ভালোই হয়েছে। তো আমি এটার জন্য প্রথমে কিছু পাথর আনছিলাম, আর এই পাথরগুলো আনতে যে আমার কতটা কষ্ট হয়েছে। পাথরগুলো আর কি আমি রাস্তা থেকে কুড়িয়ে আনছিলাম, ওই যে যারা আর কি নতুন বিল্ডিং তৈরি করে তখন ওই যে পাথর দিয়ে কাজ করে, তো ওখান থেকে আনা। আর আমি তো আর রাস্তায় গিয়ে আনতে পারবো না, এই জন্য অনেক ছোট ছোট বাচ্চাদেরকে বলছিলাম, ওরা আমাকে আর এনে দেয়নি। পরে আমার ভাগ্নি আবার আসছিল আমাদের বাসায়, তো ওকে বললাম যে তুই আমাকে একটু পাথর এনে দে, হাতে করে কয়েকটা। তো গোল গোল আনতে, এখন দেখি যে গোল গোল তো দূরের কথা, এগুলা পাথরের জাতি আলাদা। তো এই পাথরই পাইছে, আমি ভাবছি যে যাই হোক এটা দিয়ে করে দেখি কেমন হয়। আর এই পাথরগুলো তো প্রচুর বালি ছিল, এই জন্য আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম পাথরগুলো। আর আমার মানি প্ল্যান্ট ঠিক এতটুকুই আনছিলাম, হয়তো একটু বড় হইব, তো ওই এতটুকুই আর কি অনেক বড় হয়েছে, নতুন করে শিকড় পাতা সবই গজাইছিল। তো আমি আবার ছোট ছোট এগুলো আবার উঠিয়ে নিচ্ছি। তো ভাবলাম যে এগুলোকে একটু পানিতে দিয়ে দেখি যে পানির মধ্যে এটা কেমন এটা বড় হয় আর কি। এই জন্য আর এটা না কেমন যেন লতা টাইপের হয়, আমার ওইগুলো তো পুরো লতার মতো নিচে পড়ে গেছে আর কি। তো আমি নিচেই রাখছি, এটাকে আমি সুন্দরভাবে রাখা হয়নি, তো রাখবো পরে দেখতেছি, আগে দেখি যে এইভাবে পানিতে রাখা যায় কিনা। তাহলে আমি সবগুলো প্রায় পানিতে রাখবো, মাটিতে রাখলে তেমন একটা ভালো লাগে না। তো প্রথমে আমি পাত্রগুলোকে দিয়ে নিচ্ছিলাম, তারপর এই যে মানি প্ল্যান্টটা সুন্দর করে বসাই দিছি যাতে এটা সুন্দরভাবে বসে যায়। তারপর পানি দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো আর কি, মানে পুরোটা শিকড় যাতে ভিজে যায় এমনভাবে পানিটা দিতে হয়। আর হ্যাঁ, এই মানি প্ল্যান্টের পানি কিন্তু 2-3 দিন পর পর চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু তোমরা ঘরের মধ্যে মশা চাষ করে ফেলবে, মশা দিয়ে পুরো ভরে যাবে। যাই হোক, এই মানি প্ল্যান্ট তো আমি নতুন কিনছি, আর এটার কীভাবে যত্ন করতে হয় ততটা আমি জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটার যত্ন কীভাবে করতে হয়। আর মানি প্ল্যান্ট নাকি পানিতেই ভালো থাকে, তো দেখা যাক কতদিন পরে যেটার কীরকম গ্রোথ হয় আর আমি এই মানি প্ল্যান্টে পাথর দিয়ে রাখছি, কত সুন্দর লাগতেছিল না। আর এই পাথরগুলো যদি কালারিং হইতো না, এটা আরও বেশি সুন্দর লাগতো। যাই হোক, এভাবে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমি বেসিনের এখানে রাখছিলাম, আর আমি এটা দেখবো আগে যে এটা কীরকম হয়, তারপর আমি ওইগুলো আস্তে আস্তে সবগুলো কাচের জারে রেখে দিব। আর কাচের জারে রাখলে না বেশি সুন্দর লাগে, কত সুন্দর লাগে। আমার এই বেসিনের লুকটাই তো পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিও।